আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার নীল ঠিকানা গল্পের 2 নাম্বার পার্ট। তো যারা এখনো প্রথম পার্ট দেখেননি তারা দেখে আসুন। তো চলুন এবার গল্প শুরু করা যাক। নতুন বউয়ের সাথে কালকে তোমরা যেটা করলে মোটেও ঠিক কাজ করনি। আমি তোমার থেকে এটা আশা করিনি তাহমিনা। তাহমিনা মুখ লুকায়। তাসনিমের কথায় নতুন বউকে দেখতে আসেননি উনি। কিছুটা অভিমানও ছিল। একমাত্র ছেলে ওনার, অথচ ছেলের বউ পছন্দ করতে পারলেন না। তারপর বলল, সে যাই হোক, মেয়েটা ভালো, তাই কিছু মনে করিনি। তুমি ছিলে না জন্য আমি কিছু দিতে পারিনি। বৌমার জন্য যেসব গহনা রাখা আছে তুমি সময় করে দিয়ে দিও। তাহমিনা বলল, আমি কেন, তুমি দিয়ে দাও। আয়াজের বাবা বলল, দেখো তাহমিনা, মানছি আমার সিদ্ধান্তে তুমি অখুশি, তবে বিশ্বাস রাখতে পারো ছেলের জন্য উপযুক্ত কাউকে এনেছি আমি। তাহমিনা আর কথা বাড়ালেন না। আলমারি খুলে গহনা বের করে বিছানার উপর রাখেন। তারপর বলেন, নতুন বউকে ডাকো, তুমি থাকতে সব বুঝিয়ে দিতে চাই। আফতাব বলল, মিনু বড় বউকে ডেকে দে তো। মিনু বলল, জি বড় সাহেব। পিহু এসে বলল, আব্বু ডেকেছেন? আফতাব বলল, তোমার শাশুড়ি ডেকেছেন, বসো এখানে। পিহু চুপচাপ বসলো গিয়ে। তাহমিনা একে একে সবগুলো গহনা বের করে পিহুর সামনে রাখেন। কোন টাকার কোন আমলের বুঝিয়ে দিয়ে বক্সগুলো পিহুর হাতে ধরিয়ে দেন। পিহু দ্বিমত করে না, খুশি মনে গহনার বক্সগুলো নিয়ে বাইরে বের হয়ে আসে। তাসনিম আড়াল থেকে দেখলো সবই। কতদিনের সাদের গহনা ওর, এই দুদিনে মেয়েটা এসে সব হাতিয়ে নিল। আড়ালে থাকলেও পিহু লক্ষ্য করলো ওনাকে। শুনিয়ে শুনিয়ে গান ধরলো, তুই চায়া থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কুমু হম। গান গাইতে গাইতে রুমের দিকে হাঁটা দিল। তাসনিম তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে পিহুকে দেখলো। মেয়েটা ওনার একদম সুবিধার মনে হয় না। আর এদিকে পিহু বলল, অফিসে যাচ্ছ? আয়াজ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই হাত ভর্তি গহনার বক্স নিয়ে পিহু রুমে আসে। আয়াজকে দেখে প্রশ্ন করে বসে। আয়াজের মেজাজ এমনিতেই চটে আছে। পিহুর প্রশ্ন শুনে আরো রাগ হলো। মুখ ভেঙচিয়ে বলল, না, নাচতে চাচ্ছি। পিহু বলল, ওয়াও দারুণ তো, তাহলে এইগুলো ছাড়ো আর লুঙ্গি পরে নাও। আমি শ্বশুর আব্বুকে বলে একটা কচি ডাব নিয়ে আসতে বলি, তারপর লুঙ্গি পরে হাতে ডাব নিয়ে লুঙ্গি ডান্স গানে নাচবে। চিন্তা করো না, আমি সুন্দর করে ভিডিও করে দেবো, টিকটকে ছাড়লেই ভাইরাল। আয়াজ চোখ পাকিয়ে পিহুর দিকে তাকাই। পিহু হাত নেড়ে নেড়ে ওকে লুঙ্গি ডান্সের ডিটেলস বলে দিচ্ছে। আয়াজের নিজের উপর দয়া হচ্ছে। এই মেয়ের সাথে ও 6 মাস সংসার করবে কিভাবে। পিহু আলমারির দিকে এগিয়ে যাই, পুরোটা খুঁজেও একটা লুঙ্গিও পেল না। ঘুরে উঠে হতাশার গলায় জিজ্ঞেস করলো, তোমার একটা লুঙ্গিও নেই? আয়াজ বলল, সিরিয়াসলি, আর ইউ ক্রেজি? পিহু বলল, ওহ বুঝেছি, ইউ আর এ ভেরি গরিব স্বামী। সমস্যা নাই, তোমার বউ তোমাকে ডজন খানেক লুঙ্গি কিনে দেবে, তারপর সেই লুঙ্গি পরে তুমি নাচবে আর আমি ভিডিও করব। পিহু কথা বলেই চলেছে। এদিকে আয়াজ শ্বাসকে ব্যাগ হাতে রুম থেকে বের হয়ে বড় করে শ্বাস নেই। বড় বড় পা ফেলে দ্রুত বাইরে বেরিয়ে আসে। পিহু আয়াজকে দেখতে না পেয়ে দৌড়ে বাইরে বের হয়ে আসে। আয়াজ ততক্ষণে বাড়ির বাইরে পৌঁছে গেছে। পিহু এক ছুটে রুমে এলো। জানালা দিয়ে মুখ বের করে চিৎকার করে ডাকে, পরাণের স্বামী, এইভাবে দিলা ফাঁকি। আয়াজ শুনেও শুনলো না। কোনো মতো গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেই। পিহু জানলার গ্রিল ধরে তুমি যাইও না বন্ধুরে গান গেয়ে ওঠে। দুকলি গেয়ে মুখে হাত দিয়ে ফিক করে হেসে ওঠে। তারপর বলল, আমি তোমার সাথে সংসার করতে আসিনি আয়াজ, আমাদের কখনো প্রেম হবে না, ভালোবেসে একসাথে ঘর বাঁধাও হবে না, তবে আমি যতদিন আছি তোমার যে একটা দুষ্টু বউ আছে সেই ফিলটা পাবে। পিহুর ফোনটা বেজে উঠতেই বিছানার কাছে এগিয়ে যায়। চেনা নম্বর দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বুক ভরে আসে, কল রিসিভ করে। তারপর বলল, হ্যালো। ওপাশ থেকে অধৈর্য গলার স্বর শোনা গেল। তারপর বলল, কেমন আছো তুমি? পিহু বলল, ভালো আছি। ওপাশ থেকে বলল, কিন্তু আমি ভালো নেই, তোমাকে অন্য কারোর সাথে আমি কল্পনাও করতে পারি না। আর কতদিন লাগবে? পিহু বলল, সবে তো একদিন, এত অধৈর্য হলে হবে? ওপাশ থেকে বলল, তোমার কাছে একদিন হবে, আমার কাছে একদিন এক যুগ। পিহু বলল, চিন্তা করো না, আমি জলদি সবটা সমাধান করার চেষ্টা করছি। ওপাশ থেকে বলল, 1 মাস বলেছিলে তুমি। পিহু বলল, মনে আছে আমার। ওপাশ থেকে শান্ত কণ্ঠ ভেসে এলো। তারপর বলল, আই লাভ ইউ প্রত্যুষা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না আর প্লিজ। পিহু ছোট্ট করে উত্তর দেয়, রাখছি এখন। ওপাশ থেকে আবারও বলল, শুনো প্রত্যুষা। পিহু কল কেটে দিয়েছে দেখে লোকটা হতাশ হয়। এখনো 1 মাস অপেক্ষা করতে হবে? এই অপেক্ষা এত দীর্ঘ কেন? আর এদিকে মিনু বলল, ভাবি সাহেবা, খালাম্মা আপনারা ডাকছে। পিহু বলল, যাও, আসছি আমি। পিহু গহনাগুলো আলমারিতে তুলে রাখে। তাসনিম ডাকছে মানে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। পিহু সন্দেহ নিয়েই তাসনিমের রুমের দিকে পা বাড়ায়। তাহমিনা নেই, আফতাবের সাথে ডক্টরের কাছে গেছে। এই সুযোগে তাসনিম পিহুকে রুমে ডাকে। পিহু রুমে ঢুকতেই দেখে তাসনিম বিছানায় শুয়ে আছে। তারপর বলল, ডেকেছেন খালাম্মা? তাসনিম বলল, হ্যাঁ, পায়ের ব্যথাটা বেড়েছে, মিনুও তো বাড়িতে চলে গেল, পা ব্যথায় উঠতে পারছি না। উহ মা, কি ব্যথা। পিহুর সন্দেহ প্রবল হলো, এই মহিলার ভাবগতিক ভালো ঠেকছে না। আর কাজের দিকে মিনুকে এবার ছুটি দিল কেন? তারপর বলল, শুনো, বলছিলাম কি একটু পাটা টিপে দেবে? কিছু মনে করো না আবার, মিনু থাকলে তোমাকে বলতাম না, আসলে ওষুধ খেয়েও লাভ হয় না, তুমি যদি কিছু মনে না করো তাহলে। সঙ্গে সঙ্গে পিহু গিয়ে তাসনিমের পায়ের কাছে বসে আকবারই হেসে বলে, না না থালাম্মা, কি মনে করব, আপনি আমার গুরুজন, আমার একমাত্র শ্বশুরের শালি বলে কথা, বলুন না কোথায় কোথায় ব্যথা, টিপে দিচ্ছি। তাসনিম খুশি হলো, পিহুকে হেনস্থা করার বুদ্ধি কাজে দিয়েছে। তাসনিম পা এগিয়ে দিয়ে
বলল, এখানে। পিহু বলল, আচ্ছা এখনই টিপে দিচ্ছি। পিহু শুরুতে বেশ আস্তে ধীরে টিপতে লাগলো। তাসনিম আরাম পেল, সাথে পিহুকে দিয়েও পা টিপিয়ে নেওয়া খুশি হলো। তারপর বলল, শুনো, পা টিপে হলে হাতটাও টিপে দিও একটু। পিহু বলল, গলা ব্যথা করছে না থালাম্মা, গলা টিপে দেই। পিহুর কথায় তাসনিম বিস্মিত নয়নে তাকাই। পিহু ফিচল হেসে বলে, আপনার তো দেখছি সর্বাঙ্গে ব্যথা, টিপে দেবো কোথা, তাই ভাবলাম গলায় হয়তো ব্যথা করছে। আমি আবার খুব ভালো গলা টিপতে পারি, ছোটবেলায় একবার হাঁসের বাচ্চার গলা টিপে দিয়েছিলাম, পরে অবশ্য আম্মু মেরেছিল, যদিও কারণটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য বলে মনে হয়নি। আমি গলা টিপে দিতেই হাঁসের বাচ্চা মরে গেলে সেটা কি আমার দোষ বলুন থালাম্মা? তাসনিম কি বলবে ভেবে পেল না, হাসি এলো না, তবুও হাসার চেষ্টা করলো। মনে মনে বলে, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। হঠাৎ পিহু পা টেপা বন্ধ করে দিল। তাসনিম বিরক্ত হলো, এতক্ষণ আরামে চোখ বুজে এসেছিল। তারপর বলল, কি হলো, বন্ধ করলে কেন? তাসনিম বলল, ওয়েট, আপনাকে পিহুর স্পেশাল মেসেজটা দেই। তাসনিম মনে করলো নিশ্চয়ই ভালো কিছু হবে। মেয়েটা যতটা সোয়ানা মনে করেছিলাম ততটা না। তাসনিম আরামে চোখ বুজে রইল। পিহু ফোনে লাউড স্পিকার দিয়ে গান চালু করলো। গানটা ছিল তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এরপরই শুরু হলো পিহুর স্পেশাল মেসাজ। শরীরের সমস্ত শক্তি দিয়ে তাসনিমের হাত পা টিপতে লাগলো। তাসনিম তরাক চোখে তাকাই, ব্যথায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তাসনিমের মনে হচ্ছে পিহুর হাতের এক একটা চাপ যেন ওর হাড় মাংসকে একত্র করে দিচ্ছে। তাসনিম উঠতে চাইলো, পিহুনার কাত আগলে বিছানায় শুয়ে দেয়। তারপর বলল, পিহুর কাজে নো ডিস্টার্ব থালাম্মা, এখানে তো ফাইনালে পৌঁছায়নি। তাসনিমের চোখ বেরিয়ে আসবে এবার, ফাইনালে পৌঁছায়নি মানে আরো কিছু বাকি আছে নাকি? তাসনিম বলল, না না, আমার আর মেসেজ লাগবে না, তুমি ছাড়ো আমায়, ছাড়ো। পিহু বলল, এ কি থালাম্মা, দিস ইজ নট ফেয়ার, আমাকে আপনার সেবা করতে দিন। তাসনিম বলল, লাগবে না, বহুত সেবা করেছো, এখন যাও তো, দূর হও। পিহু বলল, গলাটা টিপে দেই, আওয়াজ বের হচ্ছে না তো। তাসনিম বলল, তুমি যাবে, জোর করে বলে উঠলেন। পিহু দ্রুত উঠে দাঁড়াই, ফোনটা হাতে নিয়ে তাসনিমের রুম থেকে বেরিয়ে যাই। তাসনিমের সুস্থ সবল শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেছে। পিহু বের হতে উনি বালিশে মুখ চেপে ধরে কেঁদে ওঠেন। এখন তো মনে হচ্ছে দুদিন বিছানা থেকে নামতেই পারবেন না। আর এদিকে দুপুরের পরপরই আফতাব তাহমিনা বাড়ি ফিরে আসে। তাসনিমের রুমে ঢুকতেই দেখে তাসনিম কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। তাহমিনা চিন্তিত হলেন, বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুই কি অসুস্থ, এই অবেলায় শুয়ে আছিস কেন? তাসনিম চেয়েও বলতে পারলো না। এ সকলই তাহমিনার আদরের বৌমার কাজ, একবেলার মধ্যেই তাসনিমকে বিছানার বাসিন্দা করে ছেড়েছে। তারপর তাসনিম বলল, না এমনি একটু শরীর খারাপ লাগছিল। তাহমিনা বলল, কি বলিস, কি হয়েছে, ডাক্তার ডাকতে হবে? তাসনিম বলল, না না, আমি ঠিক আছি। হঠাৎ পিহু এসে বলল, একদম, থালাম্মার কিচ্ছু হয়নি তাই না থালাম্মা? তাসনিম বলল, তুমি আবার এসেছো? পিহু বলল, আপনার ওষুধ খেয়ে নিন, ঠিক হয়ে যাবে। তাসনিম বলল, খাবো না আমি, চলে যাও। তাসনিম বিড়বিড় করে বলল, কত বড় বেত্তমিজ মেয়ে, নিজেই মারে আবার ওষুধও দেবে। তারপর বলল, তাসনিম ওকে বকছিস কেন, ও এনেছে, খেয়ে নে। পিহু বলল, হ্যাঁ থালাম্মা, খেয়ে নিন, সুস্থ না হলে আমার পেছনে লাগবেন কি করে? বলেই তাহমিনা ওর দিকে তাকালো। পিহু কথা ঘুরিয়ে বলে, না মানে থালাম্মা অসুস্থ থাকলে আমার একদম ভালো লাগবে না, এই নিন ওষুধ খান, তেল মালিশ করে দেবো। তৎক্ষণাৎ তাসনিম চিৎকার করে ওঠে, তারপর বলল, না। তাহমিনা বলল, কি হয়েছে তোর, চিৎকার করছিস কেন? তাসনিম বলল, কিছু না, ওকে যেতে বলো। পিহু বলল, যাচ্ছি আমি, কিছু দরকার হলে অবশ্যই জানাবেন, আসছি। পিহু বাইরে বের হতে আফতাবের সাথে দেখা হয়। আফতাব পিহুকে দেখে চোখ শুরু করে জিজ্ঞেস করে, তাসনিমের এই অবস্থা কে করলো, তুমি? পিহু নজর লুকালো। আফতাব ফিক করে হেসে বলল, বেশ হয়েছে, তুমি অপারেশন শুরু করো, আমি সাথে আছি। পিহু আফতাবকে দেখে হেসে ওঠে। আফতাব হাসি থামিয়ে জিজ্ঞেস করে, আয়াজের কি খবর? পিহু বলল, আজকেই মনে হয় আমার নামে আপনার কাছে রিপোর্ট যাবে। আফতাব বলল, কি বলো? পিহু বলল, হ্যাঁ। আফতাব বলল, কে করবে, আয়াজ? পিহু বলল, এত বড় সাহস কার আছে, সে ছাড়া? আফতাব বলল, তারপর? পিহু বলল, আপনি বিচার করবেন। আফতাব বলল, গুরু দায়িত্ব দিলে মা, আচ্ছা দেখি ছেলে কি বিচার দেয়। আর এদিকে আয়াজ অফিস থেকে ফিরে আবারও স্টাডি রুমে যাই। এই সময়টাতে আফতাব অফিসে না গেলে স্টাডি রুমেই থাকে। তারপর বলল, আব্বু আসবো। আফতাব একটা উপন্যাস পড়ছিলেন, আয়াজের গলা পেয়ে বইটা রেখে দেন। তারপর বললেন, এসো, অফিসের কাজ কেমন চলছে? আয়াজ বলল, ভালো, রুট সাইডের জমিটা নিয়ে একটু ঝামেলা চলছে, জলদি একটা সুরাহা হয়ে যাবে। আফতাব বলল, এ কি এখনো চেঞ্জ করনি? আয়াজ বলল, না, সুজা তোমার কাছে এলাম, আম্মুর শরীর কেমন এখন? ডক্টরের কাছে গিয়েছিলে, ডক্টর কি বললো? আফতাব বলল, ওই হাই প্রেসার, সুগার লেভেল বেড়েছে, তুমি কিছু বলবে? আয়াজ একটু সময় নিল, তারপর বলে ওঠে, আমি এই মেয়ের সাথে কিছুতেই থাকতে পারবো না আব্বু। পিহু এমন কিছুই বলেছিল। আফতাব যেহেতু আগে থেকে আন্দাজ করেছিল, তাই খুব বেশি রিয়াক্ট করলেন না, স্বাভাবিক গলায় বললেন, কেন, কি সমস্যা? আয়াজ অধৈর্য হয়ে বলল, তুমি জানো ওই মেয়ে একটা বেয়াদব, অসভ্য, আমি কিছুতেই ওই মেয়ের সাথে থাকতে পারবো না। তুমি দুনিয়াতে আর মেয়ে পাওনি আব্বু, শেষে কিনা নিজের ছেলের সাথে এত বড় অন্যায় করতে পারলে? হাউ আব্বু, হাউ।
আফতাব বলল, তুমি তো বিয়ে করতে চাওনি, এখন আবার বউ নিয়ে সমস্যা দেখাচ্ছ কেন? তুমি তো আর সংসার করবে না, 6 মাস বলেছে থাকো, এখন তো আমার মনে হচ্ছে পিহু নয় তুমি টিকতে পারবে না। আফতাবের কথায় আয়াজ আরো বিরক্ত হলো, চুলের বাজে হাত চালিয়ে আফতাবের দিকে তাকায়, যত সম্ভব মেজাজ ঠান্ডা রেখে বলে, ঠিক আছে 6 মাস না, 1 মাসের মধ্যে ওই মেয়েকে বাড়ি ছাড়া করব, তারপর আমি আমার মতো থাকবো। আমি বুঝতে পারছি সবটাই তোমার ইন্ধনে হচ্ছে, আমি দেখে নেবো আব্বু, এর শেষ আমি দেখেই ছাড়বো। আয়াত চলে আসতে লাগলো। আফতাব বলে ওঠে, পারবে না বাবা, পুরুষ মানুষ কখনো নারীর সাথে পেরে ওঠে না, সেই নারী যদি হয় ঘরে রানী তাহলে তো আরো সম্ভব না, হার তোমারই হবে। আয়াজ বলল, আয়াজ রায়ান কখনো হারতে শেখেনি, তুমি দেখে নিও। ছেলে নিজেকে জয় করার প্রচেষ্টায় জোর দেওয়া দেখে আফতাব হাসলো শুধু, ছেলেকে ভালো রকম ফাঁসিয়েছেন উনি, ভেবে হাসিটা আরো গাঢ় হলো। তো ধন্যবাদ সবাইকে, গল্পের পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর গল্পটি কেমন লাগছে জানাবেন। অনেকেই বলেছেন ভালো লাগছে না, তাদের কাছে অনুরোধ রইল আপনারা আরো কিছু পার্ট দেখেন, তারপর যদি ভালো না লাগে তাহলে সেটা বলিয়েন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে লাইক দিন।